নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি শুক্র গ্রহের সঞ্চার নিয়ে। বর্তমানে শুক্র গ্রহ অবস্থান করছে রবির রাশি সিংহ রাশিতে। তবে এই শুক্র আগামী 25শে আগস্টের দিন প্রবেশ করবে তার নিচস্থ ক্ষেত্রে, অর্থাৎ কন্যা রাশির ঘর। শুক্রর কন্যা রাশিতে প্রবেশ কতটা পজিটিভ হবে, না এই যে নিচস্থ হওয়া তার ইম্প্যাক্ট হিসেবে শুধুমাত্রই আমরা নেগেটিভিটি পাবো, সেটি নিয়ে আজকে আমরা বিশদে আলোচনা করব। এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি রাশি, সেটি হলো মেষ রাশি। মেষ রাশির 3টি নক্ষত্র, দেবগণের নক্ষত্র অশ্বিনী, নরগণের নক্ষত্র ভরণী এবং অবশ্যই দেবাড়িগণের নক্ষত্র কৃত্তিকা। এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও আমাদের স্পেসিফিকভাবে কিছু প্রেডিকশন বা বার্তালাপ থাকবে। দেখুন, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, শুক্রের এই সঞ্চারের দুটো আঙ্গিক আছে, একটা পজিটিভ আঙ্গিক, একটা নেগেটিভ আঙ্গিক। কোনো সঞ্চারই পূর্ণাঙ্গ পজিটিভ হতে পারে না, আবার কোনো সঞ্চারই পূর্ণাঙ্গ নেগেটিভ হতে পারে না। আপনারা প্রত্যেকেই জানেন শুক্র গ্রহ ফিমেল রিপ্রেজেন্ট করে এবং কেতু হচ্ছে স্পিরিচুয়ালিটি। এই সময়ে যে কন্ডিশনই তৈরি হোক না কেন, আপনার যিনি দেইটি আছেন, আপনার যিনি আরাধ্য দেবী আছেন, তিনি কিন্তু এই সময় আপনাকে রক্ষা করবেন। অনেকেই মা তারার পুজো করেন, মা কালীর পুজো করেন। তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা ব্লেসিং ফ্রম ইউর দেবী, সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন বা নিশ্চিত রূপে পাবেন। যারা ঈশ্বর সাধনা করেন, দেবী সাধনা করছেন, বিশেষ করে শক্তির আরাধনা করছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু সাকসেস মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। শুক্র দ্রব্যকে রিপ্রেজেন্ট করে, ম্যাটেরিয়ালিস্টিক জগতের বিভিন্ন ধরনের বিষয়বস্তু শুক্র দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং কেতু মিন্স মুক্তি। তাহলে একটা জিনিস বুঝবেন যে দ্রব্য থেকে এই সময় মুক্তি লাভ হতে পারে, কিন্তু সেটা তো কলিযুগের জন্য কি ভালো? প্র্যাকটিক্যালি দেখা যাবে যারা আধ্যাত্মিক বিষয়ের সাথে অ্যাটাচড, যারা স্পিরিচুয়াল আরও বেশি হতে চাইছেন, একটা মেন্টাল পিচ পেতে চাইছেন ধর্মীয় বিষয়বস্তুর মাধ্যমে, বা আপনার কনসেপ্ট একটু আলাদা, আপনি দান ত্যাগ ইত্যাদিতে বিশ্বাস করেন, তাদের এই সময়টা কিন্তু অনেকটা পজিটিভ হবে, তেমনই সংযোগ দেখতে পাচ্ছি। শুক্র সিগনিফাই করে ফ্রুটকে, ফল, কোনো কিছুর ফলাফলের মধ্যেও শুক্রের ভূমিকা থাকে। অ্যান্ড কেতু সিগনিফাই রুটস। কেতু কি সিগনিফাই করে? মূল। ইভেন কেতুর একটা নির্দিষ্ট নক্ষত্রও আছে, ইভেন দ্যাট ইজ মূলা নক্ষত্র। এখন প্রশ্ন হলো, এই যে মূল এবং ফলের মধ্যে কি কানেকশন আমরা এই মুহূর্তে পেতে পারি? যেহেতু উপচয় স্থানে আপনার অবস্থান করছে এই সংযোগ, আমরা কিন্তু অতি অবশ্যই দেখতে পারবো যে এগ্রিকালচার রিলেটেড বিষয়বস্তু থেকে কিছুটা প্রফিটেবল জায়গা আসবে। যেহেতু জমি খোদাই করা এবং সেটির পরে সেখানে বৃক্ষরোপণ, সেখানে বৃক্ষ তৈরি করা, তার ফল আসা, অর্থাৎ এই ধরনের বিষয়ে যারা সম্পর্কিত, এগ্রিকালচার রিলেটেড ফিল্ডে যারা আছেন, তাদের এই সময়কালটা যথেষ্ট পজিটিভ হবে বলে মনে করা যায় বা আমি মনে করছি। এবং ইভেন যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত, যেমন ধরুন আপনি বিল্ডিং তৈরি করেন, আপনি প্রমোটিং করেন, আপনি বিভিন্ন ধরনের এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্টসের সাথে যুক্ত রয়েছেন, এগ্রিকালচারের সাথে ডিরেক্টলি অ্যাটাচ রয়েছেন, ট্রাক্টর ইত্যাদির বিজনেস করেন, তাদের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু যথেষ্ট ধনাত্মক হবে। তাহলে এখনো পর্যন্ত যে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, সেগুলো হলো মুদ্রার একটা দিক বা মুদ্রার একটা পজিটিভ দিক। এবং এবার যে সাইডটা নিয়ে আমরা আলোচনা করব, সেই সময়ে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। শুক্র একটি ফিমেল চার্টে যেমন দেহের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটা মেল চার্টে ভিনাস কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যারিটাল লাইফের ক্ষেত্রে। তবে মেল ফিমেল নির্বিশেষে ম্যারিটাল লাইফের ক্ষেত্রে ভিনাস ইজ ইম্পর্টেন্ট। সুখ প্রাপ্তির জন্য ভিনাস ইজ ইম্পর্টেন্ট, ভালো থাকার জন্য ভিনাস ইজ ইম্পর্টেন্ট। লাক্সারি দরকার নেই, কিন্তু যেইটুকুই থাকুক না কেন, সম্পূর্ণটুকু বিষয়টাকে ইউটিলাইজ করা এবং সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটি কিন্তু শুক্রের ভালো প্রভাব ছাড়া সম্ভব নয়।
এই সঞ্চার ম্যারিটাল লাইফের ক্ষেত্রে মেষকে কিন্তু একটু ভোগাতে পারে। এই সময়ে দেখা যাবে হঠাৎ করেই আপনি আপনার ওয়াইফের বা হাজব্যান্ডের সাথে কথা বলছেন, আপনি পরিকল্পনা করলেন বলবেন এক, আর যখন তার সামনে গিয়ে হাজির হলেন বললেন আর এক। এই ধরনের একটা সিচুয়েশন আসার সম্ভাবনা কিন্তু প্রভূত পরিমাণে আমরা লক্ষ্য করতে পারবো। ইটস নট গুড। অর্থাৎ আমরা কোথাও গিয়ে ম্যারিটাল লাইফের ক্ষেত্রে ডিস্টারবেন্স, সাডেন কিছু সমস্যা, সেটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। এই বিষয়ে আমাদেরকে থাকতে হবে অনেক বেশি ওয়াকিবহল, অনেক বেশি সচেতন। হেলথের ক্ষেত্রেও এই সঞ্চার কিন্তু বিভিন্ন রকম প্রভাব বিস্তার করতে পারে। সবার প্রথমে বুঝুন, এই যে হাউস, সেটি কিন্তু কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি। এই যে রাশিটি, সেটি হলো কন্যা রাশি, এবং নিশ্চিতভাবেই এই রাশিটি ষষ্ঠ, এবং নিশ্চিতভাবেই এই ভাবটি আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব থেকে আমরা কি কি দেখার পরিকল্পনা করি হেলথের মধ্যে? অবশ্যই আমরা কিন্তু দেখার চেষ্টা করি লোয়ার পার্ট অফ অ্যাবডোমেন। তাহলে এই সময়ে লোয়ার পার্ট অফ অ্যাবডোমেন রিলেটেড কিছু সমস্যা আসতে পারে প্রথমত। দ্বিতীয়ত, কোমরের ব্যথা, ওয়েস্ট রিলেটেড কিছু সমস্যা সিগনিফাইং বাই ভার্গো সাইন, সেটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকবে। বিশেষ করে লক্ষ্য করা যাবে এই সময়ে মানসিক গঠনের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স ফিল করা, হঠাৎ করেই চোখের সমস্যা, হঠাৎ করেই মুখে একটা দাগ হলো, হঠাৎ করেই মনে হলো ব্রণ রিলেটেড একটা প্রবলেমে ভুগছি, বা কোনো একটি ছোট্ট ফুসকুড়ি থেকে একটা বড় সমস্যার জায়গা তৈরি হলো, এই ধরনের একটা ইস্যুস। বা যেহেতু দ্বিতীয়ভাবে এই সংযোগের সাথে অ্যাসোসিয়েট আপনার জিহ্বা বা দাঁত রিলেটেড কোনো একটি গঠনমূলক সমস্যা বা কোনো একটি আনইজি ফিল হওয়ার মতো অবকাশ আসতে পারে, তার সম্ভাবনা কিন্তু প্রবল। আপনি যদি আমাকে প্রশ্ন করেন শুধুই কি নেগেটিভ হবে, মানে এই যে হেলথ রিলেটেড বিষয়টা, যেখানে পেটের প্রবলেম, লোয়ার অ্যাবডোমেন রিলেটেড প্রবলেমের জায়গা নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে কি শুধুমাত্রই নেগেটিভ ফলাফল আসবে? দেখুন, হেলথে এই সঞ্চার কিছুটা নেগেটিভ ফলাফলও দেবে, আবার কিছু কিছু ক্ষেত্রে, কতিপয় ক্ষেত্রে হেলথ থেকে পজিটিভিটির জায়গাও দেবে। তার মানে প্রথমে হয়তো নেগেটিভ কম্বিনেশন আসলো, আপনি এই প্রবলেমগুলো দেখছেন চলছে, এই প্রবলেমগুলো হয়তো আপনি ফিল করছেন, কিন্তু আপনি গিয়ে কোথাও গিয়ে লক্ষ্য করলেন এই প্রবলেম থেকে একটা সময়কালের পরে, একটা ভোগান্তিকালের পরে আপনার ইমপ্রুভমেন্টের জায়গাও আছে। তবে অবশ্যই আমি বলবো, যারা অলরেডি পেটের প্রবলেমে ভুগছেন, যারা অলরেডি কোনো একটা সমস্যায় আছেন হেলথ রিলেটেড বিষয় নিয়ে, তাদের এই সময়ে অনেক বেশি সচেতন থাকা উচিত। ইভেন কিছু কিছু জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু কিছু গুপ্ত সমস্যাও আমরা খেয়াল করতে পারি। একই সাথে আপনাদের বলে রাখি, চতুষ্পদ প্রাণী থেকে এই সময় কিন্তু আপনাদেরকে সচেতনতা রাখতে হবে। যে নক্ষত্রে আপনার হোক না কেন, চতুষ্পদ প্রাণী থেকে সচেতনতা রাখুন। বাক শক্তির উপরে নিয়ন্ত্রণ রাখাটা জরুরি। এই সময়ে যেটা হবে, আপনার অপোনেন্ট আপনার উন্নতির পক্ষে কিন্তু অনেক সহযোগিতা করে। কারণ মেষের ক্ষেত্রে আমি দেখেছি, বিশেষ করে বিপরীত লিঙ্গের জাতক বা জাতিকা, তারা আপনার ইমপ্রুভমেন্টের জন্য অনেকাংশেই দায়ী হয়, বা তারা আপনার ইমপ্রুভমেন্টে অনেক ক্ষেত্রেই সহযোগিতা করে, কিন্তু এই সময়কালে কিন্তু সেটা করবে না। তার মানে 25শে আগস্ট থেকে শুরু করে 18ই সেপ্টেম্বর, প্রায় এই যে সময়কালটা, এটা কিন্তু প্রায় 30 দিনের কাছাকাছি। ওদিকে 5 আর এদিকে 18 দিন, মানে প্রায় 23-24 দিনের একটি বিষয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সামহাও কিছু কিছু বিষয় আমাদের সচেতনতা রাখতে হবে, যার মধ্যে হেলথ ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ম্যারিটাল লাইফ। এবং ম্যারিটাল লাইফে প্রবলেম কিন্তু হতে পারে কথা বলতে। কি আপনি পরিকল্পনা করলেন এক, যে তাকে এই বিষয়গুলো বলবো, তাকে এই বিষয়গুলো বলার চেষ্টা করব, তাতে সে বুঝবে, কিন্তু আপনি যখন তার সামনে গেলেন, আপনি দেখলেন এমন কিছু কথা আপনি আওড়াচ্ছেন, এমন কিছু কথা আপনি বলছেন, যে কথাগুলো আপনি ভাবেননি তার সামনে বলবেন, এবং এর মাধ্যমে বিশেষ করে কৃত্তিকার একটা হাই সম্ভাবনা রয়েছে, প্রবাবিলিটি রয়েছে নতুন কিছু শত্রু তৈরি করা। আপনারা জানেন কৃত্তিকা এমনিতেও বেশ কিছু শত্রু তৈরি করে ফেলে। জাস্ট এই সঞ্চারের একটা দিক মেষকে এক্সট্রিম নেগেটিভিটির হাত থেকে রক্ষা করবে, সেটা হলো জুপিটার, বৃহস্পতি। বৃহস্পতি এই সময়ে আপনাদের রাশির দ্বিতীয় থেকে ষষ্ঠভাবে দৃষ্টি নিক্ষেপ করবে, যে কারণে দেখা যাবে এই সঞ্চারের
এক্সট্রিম নেগেটিভিটি আপনারা পাবেন না। আপনারা জানেন যে ষষ্ঠে কেতু রোগহীন করতেও সহযোগিতা করে যদি তার সিগনিফিকেশন ভালো থাকে, আর যদি সিগনিফিকেশন নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ কেতু সে কিন্তু গুপ্ত রোগ প্রদান করে, বা এমন কিছু ডিজিজ আপনি টেস্টের পরে টেস্ট করছেন, আপনি পরীক্ষা করছেন, আপনি বিভিন্ন রকমের মেডিকেল ডায়াগনোসিস করছেন, কিন্তু রোগ ধরতে পারছেন না। এই ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েটেড বাই কেতু। আমি এটুকু মনে করি যে আপনাদের এই যে সঞ্চারটি রয়েছে, এই সঞ্চারে কিন্তু আলটিমেটলি কয়েকটি বিষয়ে পজিটিভিটি পাবেন, যার মধ্যে আমরা কিছু প্রফেশনকে দেখতে পারবো স্পেসিফিকভাবে। আমরা অবশ্যই দেখতে পারবো যারা স্পিরিচুয়াল লাইনে আছেন, দ্যাটস আ গ্রেট কম্বিনেশন, অর উই ক্যান সে ডিভাইন পাণ্ডিত্য। এখানে কেতু এবং শুক্রের কম্বিনেশন, আপনারা হয়তো জানেন যে শুক্রর নিজেও কিন্তু গুরু, তবে তিনি দৈত্য গুরু। দেবগুরু বৃহস্পতি, তার ভূমিকা একরকম, এবং এদিকে শুক্র, তার ভূমিকা একরকম, কিন্তু গুরু তো অলওয়েজ গুরুই হয়। যে কারণে বলে যদিও পি আমার গুরু সুরি বাড়ি যায়, তদিও পি আমার গুরু নিত্যানন্দ রায়। আমার গুরু যেখানেই যাক না কেন, আমার গুরু আমার গুরুই। তিনি যে জ্ঞানটা দেবেন সেটি নিখাত সোনাই হবে। সে আমার হিতার্থে তার জ্ঞানের ঝুড়ি কিন্তু উজাড় করে দেবেন। তো এখানে অবশ্যই ভিনাস তিনি দৈত্যগুরু, কিন্তু তার স্ট্রেংথ অনেকটা কম, কেননা তিনি নিচস্থ হয়ে বসে আছেন। আর এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ ভূমিকা বা বৈশিষ্ট্য। যখন একটা প্ল্যানেট সে মোর স্ট্রেংথ নিয়ে বসে থাকে পজিটিভভাবে, সে ভালো ফল দেয়। যখন একটা প্ল্যানেট কম স্ট্রেংথ নিয়ে বসে থাকে নেগেটিভভাবে, সে কিন্তু কম নেগেটিভ ফল দেয়। তো ভিনাস এখানে আপনাদের পজিটিভ প্ল্যানেট, সে ভাব হিসেবেও খুব নেগেটিভভাবে নেই। একটাই প্রবলেম, সেটা হলো তার উইকনেস, তার দুর্বলতা। যে কারণে এই সময় দেখা যাবে অনেক জাতক জাতিকাদের মেষ রাশির তারা কিন্তু হেলথের ক্ষেত্রে কিছু দুর্বলতা ভোগ করতে পারেন, বা ডক্টর কনসালটেশন করলেন, আপনাকে পরীক্ষা করতে বললে আপনি দেখলেন আপনার অমুক একটি বিষয়ের মোবিলিটি বা পার্সেন্টেজ হোয়াট এভার সেটি অনেকটা কম। এই ধরনের একটা বিষয় আসার সম্ভাবনা কিন্তু থাকছে। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই বা বলার চেষ্টা করি, তারপরে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। এই সময়ে যত সম্ভব শুভ্র বর্ণ পরিধান করবেন। সাদা রং হতে পারে, অন্য কালারটা এই সময়ে কম পরিধান করুন। যদি স্পেশাল কোনো ইন্টারভিউ থাকে, গেট টুগেদার থাকে, অবশ্যই বর্ণ হিসেবে শুভ্র বর্ণকে নির্বাচন করুন। এই সময় অ্যাভয়েড করবেন যে বর্ণটাকে, সেটি হলো ধূম্র বর্ণ। একদম ধূসর বর্ণ, ধূম্র বর্ণ, ধোয়া ধোয়া যে কালারগুলো হয়, সেই কালারগুলো কিন্তু এই সময় একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আপনারা জানেন শুক্রের অবতার হলো পরশুরাম, এবং যে অবতারের মধ্যে অনেক বেশি ভূমিকা ছিল কেতুর, সেটি হলো মৎস্য অবতারের মধ্যে বা মীনের অবতারের মধ্যে। সো এখানে আমরা অবশ্যই স্পিরিচুয়াল আঙ্গিকে আলোচনা করব, তবে সিগনিফিকেশন এই কথাগুলোই বলে। নক্ষত্র যদি আপনার অশ্বিনী হয়ে থাকে, বাক শক্তির উপরে নিয়ন্ত্রণ রাখুন। শত্রু ক্ষতি করার চেষ্টা করতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে থার্ড পার্টিকে একদমই অ্যালাউ করবেন না। আপনি যদি আপনার কথা বলতে নাও পারেন, দরকার নেই এখন বলার, উই উইল ওয়েট, আমরা অপেক্ষা করব সেই সময়ের জন্য যে সময়ে বলতে পারবো, এবং সেটি অবশ্যই 18ই সেপ্টেম্বরের পর। কিন্তু আমরা ভুল ব্যক্তির মাধ্যমে আমাদের মনের কথা প্রকাশ করব না, এটি কিন্তু হিতে আরও নেগেটিভ হতে পারে। হেলথের ক্ষেত্রে একটু সমস্যা আছে, বিশেষ করে পেটের প্রবলেম, ডাইজেস্টিভ অর্গান রিলেটেড ইস্যুস, এটা একটু ফ্রিকুয়েন্টলি বাড়তে পারে প্রাথমিক অবস্থায়, তবে সেপ্টেম্বরে এই জায়গাটা অনেকটাই হ্রাসপ্রাপ্ত হবে। শত্রুর কারণে একটু ভয়ভীতি আসলেও অত চিন্তা করার দরকার নেই। নক্ষত্র ভরণীর ক্ষেত্রে অনেক বিষয় বলার আছে, যেহেতু নিজের নক্ষত্রের অধিপতি নিচস্থ হবেন, ভরণীর সবার প্রথমে খেয়াল রাখতে হবে হেলথের ক্ষেত্রে। পেটের প্রবলেম, লিভার রিলেটেড ইস্যুস যাদের আছে, যারা একটু কোথাও যেন গিয়ে গুপ্ত সমস্যাগুলো নিয়ে বারবার ফ্রিকুয়েন্টলি ভোগেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু অনেক বেশি সতর্কতা রাখতে হবে। দ্বিতীয় বলে রাখি, ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের যারা রাজনীতিতে আছেন, শত্রু কিন্তু এই সময় তরতর করে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তার মানে শত্রুর জায়গাকে নিয়ন্ত্রণ রাখার
প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা উভয়ই আছে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে দূরে ভ্রমণ এই সময় অ্যাভয়েড রাখা উচিত। যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, শিল্পী বা শিল্পসত্তার সাথে যারা যুক্ত, কবিতা আবৃত্তি করেন, বই লেখেন, নাটক লেখেন, নাটক মঞ্চস্থ করেন, থিয়েটারের সাথে যুক্ত রয়েছেন, নাচ শেখান, গান শেখান, যে কোনো এই ধরনের প্রফেশনগুলোকে নিজের জীবিকা হিসেবে নির্বাচন করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রাটা কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব। তবে এই সময় একটা ইল ফেমড আসতে পারে, এই সময় একটা বদনাম আসার সম্ভাবনা রয়েছে ভরণীর। এটাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। আর ভরণী জীবনে যাই করুক না কেন, তার একটা পজিটিভ ইমেজ রাখতে কিন্তু সাধারণত সম্ভব পর হয়ে থাকে। সো এক্ষেত্রে আমি মনে করি অবশ্যই আপনি আপনার ইমেজটাকে বজায় রাখতে পারবেন এবং তার প্রচেষ্টা আপনার অলরেডি শুরু করা উচিত। অ্যান্ড আরেকটা কথা আপনাকে আমি বলে রাখি, কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কৃত্তিকার বাকশক্তিকে প্রথম হচ্ছে আপনার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এই সময় নতুন কিছু শত্রু তৈরি হওয়ার কম্বিনেশন রয়েছে, তবে লাক্সারিয়াস আইটেম ক্রয় করার জন্য কিছু খরচ হওয়ার সংযোগ থাকবে। গাড়ি ক্রয় করার একটা পরিকল্পনা থাকলেও এই সময় গাড়ি ক্রয় করা উচিত হবে না। উপজয় স্থানে শুক্র কিছু বেনিফিটের জায়গা দিতে পারে, যেমন ধরুন আপনার কোনো প্রপার্টি থেকে অর্থপ্রাপ্তি। এই সময়ে কিন্তু আপনার জমিতে সেটা হতে পারে যে কোনো একটি বিষয় ছিল বা কোনো একটি বিশেষ সম্পত্তি ছিল যেটা দীর্ঘদিন ধরে আপনি ট্রাই করছিলেন পাওয়ার জন্য, সোর্স পাওয়ার জন্য, এই সময় হয়তো পেয়ে গেলেন, তারও একটা সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন, তুলনামূলকভাবে এই সঞ্চার ভালো মন্দ মিশিয়ে, সব যেমন ভালো নয়, সব খারাপও নয়। ভালোটার জন্য যেমন অত্যাধিক আবেগপ্রবণিত আমরা হব না, তেমনই যে বিষয়টা একটু ঋণাত্মক সেটার জন্য সম্পূর্ণ নিরুৎসাহীও হব না। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকের জন্য রইল শুভকামনা। নিরন্তর দিন আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক সেই কামনা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।